থেকে কথা বুঝেন নাই। আমার ছেলে রাত্রে কয়বার তো চিকার দা উঠছে এখানে, মা ছেলে বৈশা বৈশা নাটক করে, হিয়ালের গর্ত আছে, হিয়ালের গর্ততে দেখো বাচ্চুপের হিয়ালের গর্ত আছে, দেখো হিয়ালের গর্ত তাই না নিচে নি, আর হিয়ালের নুকিলে হিয়াল একটা কুত্তা বিল যদি ধরে মাসে চিকার দা উঠে, মেয়েটা চিকার দেবো না, আমরা অস্পন আমরা আশেপাশে থাকি, এখানে বৈশা বৈশা একবার বাড়িতে যায় আবার আসে, বাড়িতে যায় আবার আসে, তো হয়তো বাড়িতে দুর্ঘটনা ঘটাইছে, প্রিয় দর্শক প্রিয়সুদী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জীবের কল্যাণ হোক, সকল হোক বিশ্ববাসী। এই মুহূর্তে আছি আমি দক্ষিণ শুল্লা বরতলা চন্দ্রপাড়া নবাবগঞ্জ ঢাকা। আসলে গতকাল ইতিমধ্যে কিন্তু ইতিহাস গড়ছে, নৃশংসভাবে কিন্তু তরি নামের ছোট্ট একটি বালিকার প্রাণ নাশ করেছে 14 বছর একটা কিশোর। আসলে ঘটনা শুনতে কিন্তু অবাক লাগে, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছে এই ঘটনা শুনে। আসলে মূলত সনাতন কিংবা মুসলিম কোনো ফাইটিং না, কোনো বিবাদ আছে কিনা আমি শুনবো তোর সেই দাদিমার কাছ থেকে। তো সবাই কিন্তু আসলে মায়ের মুখে কোনো ভাষা নাই, কান্না ছাড়া কিছুই করার নাই। এই দেখেন সবাই কিন্তু সেই তরির বাড়িতে আছে, এবং কি আপনাদেরকে সেই জায়গাটায় আমি নিয়ে যাব, সেই জায়গাটায় পুঁতে রাখছিল তরিকে। তো দর্শক সেই জায়গাটা দেখার জন্য কিন্তু এলাকার অনেক মমতাময়ী মা আসছেন দেখার জন্য সেই তরিকে যেখানে পুঁতে রাখা হয়েছিল। দেখেন এই জায়গাটা, ওই দেখেন ওই যে জায়গাটা আপনাদেরকে আমি দেখাই, দেখেন এই যে মা ছেলে মিলে নাকি এই কাজটা এখানে করছে। দেখেন এই যে একটি কথা আছে, সত্য নাকি কখনো চাপা থাকে না, কি এই যে দেখেন এই জায়গাটা, এই যে এই সেই জায়গাটা, এই দেখেন খুব একটা কঠিন একটি ঘটনার জন্ম দিল আমাদের শুল্লা নবাবগঞ্জে। এই ঘটনা কিন্তু আমরা কেউ মানতে পারছি না। একটা মেসেজ দিয়ে যাই, আজকে থেকে এখন থেকে আপনার ছেলে সন্তানদের আপনারা একটু খেয়াল রাখবেন। কি ধন্যবাদ। চলুন অন্য কোথাও যাওয়া যাক, তোর দাদুমার কাছে যাওয়া যাক। 11টা বাজে বাইরে এসে আমি বাজারে গেছি, বাবা আমি বাজারে গেছি, আমার ছেলে কয়টা দুধ কিনছে, আমি দুধ আনছি, আমার দুধ কাপড়ের মধ্যে পড়ে গেছে। তখন আমি কই কি আমার দুধ কাপড়ের মধ্যে পড়লো, ওই গাড়িওয়ালা ঠিক আছে তোর গাড়ি নাকবো না, আমি হ্যাঁ ওই আইটা যাবো, আইটা হ্যাঁ তারপর আইসি আইয়া পোলার বকছি, আমাকে কি খালি পুঁই শাক খাস, খালি পুঁই শাক খাস, ও পুঁই শাকের দিকে তুলি এই কথা কইয়া ওই আমার বইনের কই কি হয় বকল করে কয় তরির বিশ্বে সঙ্গে তরির বিশ্বে যাবো নিকে তরি আহে নাই কয় না, ওই লগে দৌড় দিছি, ও দৌড় দিছে, আমার বউ দৌড় দিছে হেন দেয়া, আমি দৌড় দিছি হেন দেয়া। ওখানে ওই ছাড়ারে কই কি আই আমাকে তরিরে দেখছস, কয় হ একটু আগে হেনে খেলছে আর কেটে হালাইছে, গোস্ত বাইরে গেছে গা। আমি কই গোস্ত বাইরে গেছে তাহলে কয় কি বাগুন ক্ষেতের কিনারে বইয়া আছিল, আমি বাগুন ক্ষেত বইরা ঘুরছি, আবারও বুনা দেওয়া যায় কইছি আই আমার তরি করে কয় কি এহেনে বইয়া আছিল, এহেনে বইয়া আছিল, আবারও বুনা দেয়া কই কি গেটটা খুল, তখন গেটটা খুল, ছেলের বাড়িতে যা কইতেছেন না, ছেলের আমতলা যায় কইতাছে। ওর মায় কয় কি আমার মায় চাবি নিয়ে গেছে, চাবি না নাই, ওই ওর মায় মাদ্রাসায় গেছে, ওই ছেলে ওই আম গাছের গুড়ে বৈশা রয়েছে। আমি কই কি গেটটা খুললা তো বাড়িটা দেখি, ও তরি আমি ওখানে তো গলা ভেঙে গেছে, আমি তখন উচ্চা সুরে ডাক দেই, মনে হয় যেন তোর বয়স আসলে কত চাচি? হ্যাঁ ছেলের বয়স হইব এই যে 13 বছর, 13 না? আর তোরির বছর, তোরি 6 বছর। ওদের সঙ্গে তো এমনি পারিবারিক কোন দুশ্মন, কোন ঝগড়া হিংসা ফেসাদ কিছুই ছিল না? তোরা তো মুসলিম ছিল আর আপনি হলো সনাতনী, তাহলে পূর্ব কোনো মানে ঝগড়া ঝামেলা কোনো কিছুই নাই? ও মসজিদে একটা মেয়ে আছে, ও হুজুরের মেয়ে, ওই ওখানে যায়, ও খেলে প্রতিদিন খেলে বাবা, প্রতিদিন খেলে আবার গুনা দাহে খেলে। কালকা তো আর আইলো না আমার তরি, আমি ওই যে আগাম কারাইবার গেছি না বাবা, আমি বেটি কয় কি আমাকে কি ও দিদি আপনি আমার আগামটা কারান না, কয় কি আমি স্নান করি নাই দুটি করি নাই, আগাম কি কারণ কি কারান, এসে কারাইছে 2টা বাজে। তখন ওই পাতাটা এম করে ঘুরে কয় কি তোমার নাতিনে জলও পরে নাই, তোমার নাতিন মরও নাই, তোমার নাতিন যে মুসলমান বাড়িতে আটকে রাখছে। ওই যে ওই উমরাকার এক মহিলা আগাম করে এই কথা কনে, ওই যে হুইনা গেছে, আমরা বিছরা বিছি শেষ হয়ে গেছে গানা বাবা, আমাকে বিছরা বিছি শেষ হয়ে গেছে, মানুষ সুন্দর সব আয়া পড়ছি। তখন ওই যে মায় পুঁতে আইনা ওই যে ওই জায়গাটার ভিতরে কসুর নিছে, হ্যাঁ কসুর নিছে, বা কত মানুষ কত বেটারা হেন্দে বিছরাইছে, একটা বেটারও চোখে পড়ে নাই। আমার চোখ নয় অন্ধ, বেটারও চোখ তার অন্ধ না, কি কুম বাবা আর কি কুম।
ওই স্যারারে আমি বারবার আমি কই ওই স্যারারে ধর, ওই স্যারারে ধর, কেউ জানা আমরা হরিপুতের বউ দুইজনে বেশি। কেউ তো বিশ্বাস করে না কেউ যে 13 বছরের ছেলেটা এই কাজটা করতে পারে। 13 বছরের যে ছেলেটা এসব যে আপনার যে আমাদের ধর্মের হাবিল কাবিলের যে একটা সিন আছে আপনার ওই সময়ের জন্য, আসলে কেউ তো বিশ্বাস করতে পারে না 13 বছরের একটি ছেলে এই কাজটা আপনার করতে পারে নিখুঁত পরিকল্পনা ভাবে। তো বিশেষ করে কিন্তু ওর মা কিন্তু বেশি জড়িত কি। তো আসলে এবার তো আমি ছিলাম কিছু সময়, আসলে যার হারায় এই দেখেন দর্শক আপনাদেরকে দেখাই, এগুলা কিন্তু আপনারা দেখেন এই যে তরির কিন্তু খেলনা দেখেন, এই যে অবশ কিন্তু শিশু, তরি কিন্তু অবশ শিশু ছিল। আসলে বলার ভাষা নাই, যার কাছে আপনার শুনি সবাই হতাশ, বাকরুদ্ধ আর কি, মানে বলার কোনো ভাষা রাখে না। এই ছোট্ট তরিকে কিভাবে আসলে মাস্টার প্ল্যান করে এই 13 বছরের ছোট্ট একটি শিশু অন্য একটা শিশুর প্রাণ নিয়ে নেয়, আসলে এটা আর কি তীব্র নিন্দা ছাড়া আর কিছুই নয়। তো তরির এই জামা কাপড় তো সবই ছোট ছোট, তো বাচ্চা আর কি হতে পারে দেখেন, এই যে সবাই কিন্তু আসা হতাশ। এই যে তো যাই হোক, যারা বই আছে না এই দেখেন, এই যে এই দেখেন তরির কিন্তু শিশুর বই দেখেন, এই যে মন্দির ভিত্তিকে দেখেন, এই যে হাতের লেখা, এই যে তরির হাতের লেখা। আসলে কি যে হতে যাচ্ছে আমি আসলে বুঝতেছি না, দিন দিন মানুষ না লাগে জানি আপনার পশুতে কনভার্ট হচ্ছে আর কি, মনুষ্যত্ব ছেড়ে। ওর মাকে আর ওকে তো নিয়ে গেছে পুলিশে না। যাই হোক, আমি একটি কথা বলতে চাই, এই যারা আছেন উপর লেভেলের অবশ্যই কঠোর শাস্তি দাবি করছি, যতটুকু সম্ভব আইনে থাকে সেই শাস্তিটুকু আপনারা দিবেন এই কামনায়। সুখী হোক এই ধরনের সকল প্রাণী, সকল মানুষ।